পরিবারের মধ্যে বস কে? যিনি পিতা। আর সন্তানের নিকট সবচেয়ে বেশি সম্মানের অধিকারী কে? মাতা। ব্যালেন্স করলেন কিভাবে তিনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য কাউকে ছোটখাটো করা না, সুন্দর সুশৃঙ্খল জীবনের জন্য স্ত্রীরা যদি, আমার মারা যদি, বোনরা যদি মনে করেন স্বামী যেই বিষয়টা সংশোধনযোগ্য, তো যেহেতু তিনি আমার শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধাটা ঠিক রেখে সংশোধনের বিষয়টাও মাথায় রাখলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الدنيا مال من لا مال له ودار من لا دار له ولها يجمع من لا عقل له. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ولم يبجل عالمينا فليس منا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। মা বোনদের উদ্দেশ্যে আজকের বয়ান। আল্লাহ পাক আমাদের এই বয়ানের আয়োজনকে, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, সকলের হেদায়েতের উসিলা হিসাবে কবুল ফরমান। বর্তমান পৃথিবী এমন এক সময় আমরা আছি, চতুর্দিকে বহু রকমের ফিতনার বেষ্টনীতে আমরা দিন কাটাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মোহব্বত সমস্ত অপরাধ, অন্যায়, অনাচার, জুলুম, অত্যাচার, অশান্তি, পেরেশানির মূল। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: আদ-দুনিয়া মালু মান লা মাল লাহ। দুনিয়া ওই ব্যক্তির সম্পদ যার আখিরাতে কোনো সম্পদ নাই। ওয়াদারু মান লা দার লাহ। ওই ব্যক্তির বাড়ি দুনিয়া যার আখিরাতে কোনো বাড়ি নেই। অর্থ হইল যে হালাল হারাম, জায়েজ নাজায়েজ বিবেচনা না করে টাকাই তার লক্ষ্য, এটা ওই ব্যক্তি আখিরাতে যার কোনো ধন সম্পদ নাই। নিজের পরের, আল্লাহর খুশি অখুশি কোনো কিছু বিবেচনা বাদ দিয়ে নিজের ঘর বাড়ি দরকার, ওই ব্যক্তি যার পরকালে জান্নাতে কোনো ঘর নাই। ওয়ালাহা ইয়াজমাউ।
দুনিয়ার জন্য জমা করতে থাকে, স্তূপ দিতে থাকে, প্রয়োজন পরিমাণ যাকাত দেয় না, সদকা করে না, সহযোগিতা করে না, খায় না, পরে না, শুধু স্তূপ করতে থাকে। নবীজি বলেন, ওই ব্যক্তি মানলা আকলালাহ, যার কোনো আকল, বিবেক, বুদ্ধি বলতে কিছুই নেই। আল্লাহ পাক আমাদেরকে এই সকল শ্রেণী থেকে হেফাজত ফরমান। দুনিয়া এটা একটা এমন শব্দ, ক্ষেত্র বিশেষ আমরা শুনি যে আমাদের দুনিয়া প্রয়োজন, আবার আমরা বয়ানে শুনি আমাদের দুনিয়া বর্জন করা প্রয়োজন। এই বিষয়টা সাফ হওয়া, ক্লিয়ার হওয়া সকলের প্রয়োজন। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মসনবী শরীফের মধ্যে বলেন, চিস্ত দুনিয়া আজ খোদা গাফিল মুদন, নয় কুমাশো নুকরাউ ফরজন্দুজন। একই ছন্দে তিনি প্রশ্ন উত্থাপন করলেন, জবাব দিলেন, চিস্ত দুনিয়া, দুনিয়া কি জিনিস? প্রশ্ন করলেন, জবাব দিলেন, আজ খোদা গাফিল বুদান, আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হওয়ার নাম দুনিয়া। অর্থাৎ কোরআনে পাক, হাদিসে পাকের যে বয়ান, হযরত আলেম ওলামারা যা বলেন, তার অর্থ হলো দুনিয়া বর্জন করো, তার মানে হলো আল্লাহ থেকে গাফেল হওয়া, এই চরিত্র বর্জন করো। দুনিয়া বর্জন করো মানে নাফরমানি বর্জন করো, গুনাহ বর্জন করো, হারাম, লোভ, লালসা সেটা বর্জন করো, সীমাতিরিক্ত নিজের প্রয়োজনাতিরিক্ত খরচ পাতি ইত্যাদি সেটা বর্জন করো। নয় কমাস ও নোকরাও ফারজান্দজন, পোশাক আশাক, টাকা পয়সা, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, এটা দুনিয়া না। এটাকে ছাড়তেও বলা হয় নাই। হালালভাবে আল্লাহ পাক যা দেন এটা নেয়ামত। ওলিদের ছিল, আছে, নবীদেরও ছিল। তো নবীরা তো দুনিয়াদার ছিলেন না, স্ত্রী সন্তান তো ছিল। নবীদের হাতেও তো কম বেশ টাকা পয়সা ছিল, খরচপাতি ছিল, নবীদেরও পোশাক আশাক ছিল। নবীদের কোনো কিছুই দুনিয়া ছিল না। এজন্য অনেকে আমাদের জানা মতো হঠাৎ করে যখন দ্বীনের ছোঁয়া পান, সঠিকভাবে না পাওয়ার কারণে অতিমাত্রায় দুনিয়াতেগী হয়ে নিজের ফ্যামিলি এবং পরিবারের মধ্যে একজন ব্যতিক্রম ব্যক্তি হিসেবে বিবেচিত হন। কেউ অঘোষিতভাবেই সেখানে অবাঞ্ছিত ঘোষিত হন। তার আচার আচরণ, পোশাক আশাক, বেশভূষা, খাওয়া দাওয়া, পরিচ্ছন্নতা সবগুলোকে দুনিয়া মনে করে তিনি আর বিপরীত দিকে চলেন। কারো স্ত্রী এমন হয়ে যায়, বিশেষ করে কারো স্বামী এমন হয়ে যায়, কারো ছেলে এমন হয়ে যায়, যে হয় সে মনে করে সবাই দুনিয়াদার, তিনি দুনিয়াতে গিয়ে তিনি এক জাহেদ, তিনি একজন বুজুর্গ, তিনি দুনিয়া ত্যাগ করে দিছেন। আল্লাহ আমাদেরকে, তাদেরকে সকলকে দিনের দুনিয়ার সহি বুঝ দান করেন। মহান আকাবির আসলাফ, ইসলামের যারা মহা মনীষীগণ, তারা বলেন যে এই যুগে, এই সময়ে হালালভাবে যদি আল্লাহ পাক কাউকে রুটি রুজি, সুন্দর থাকা পড়ার ব্যবস্থা করেন, এটা তার জন্য দ্বীনের উপর চলার জন্য সহায়ক। মানুষের ঈমান দুর্বল থাকার কারণে অনেক বেশি কষ্ট, মেহনত, মুজাহাদা এটা সকলের জন্য সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যদি এমন হয় যে কারো আর্থিক এমনটা সচ্ছলতা নাই, তাদের জন্য আল্লাহ পাক এর নিকট দোয়া করা এবং যা আছে এর উপরে খুশ থাকা, যা আমার চাইতে আরো বেশি অভাবগ্রস্ত মানুষ আছে, এর চাইতে আরো বহুগুণ পেরেশানিতে আছে, বিপদগ্রস্ত মানুষ আছে,
পৃথিবীর যে সমস্ত দেশে জালেমরা জুলুম অত্যাচার করে সেই দেশের মানুষের কথা কল্পনা করা, যে আমার মাথার একটু চাল আছে, আমার বালিশ আছে, আমার লেপ তোষক আছে, আমার চৌকি খাটিয়া আছে, পোশাক আছে, কমপক্ষে আমরা ছেলে মেয়ে ভাই বোন মিলে আছি। ফিলিস্তিন গাজার আমার সেই মুসলমান শহীদ এর পরিবাররা, আহত মানুষগুলো, তাদের তো কিছুই নেই। এমনিভাবে সাহাবাই কেরামের কথা কল্পনা করা, কত কষ্ট ক্লেশে, কত অভাবে তারা জীবন যাপন করে গেছেন। কারণ হাম এসে রহে ইয়া কে ওয়াইসে রহে, ওহা দেখনা হয় কে কেসে রহে। আল্লাহ পাক যদি কাউকে আরামে আয়েসে রাখেন আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহ পাক তার জন্য মঞ্জুরি করেন এমন যে তিনি একটু আরাম আয়েসের বিপরীত অবস্থানে থাকবেন, কম আরামে থাকবেন কিংবা কষ্টে থাকবেন। এই জন্যই তো মুমিনের আমলও দুইটা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, মুমিনের অবস্থা খুবই আশ্চর্যকর, আশ্চর্যজনক। সর্বদা সে আল্লাহর দিকে উঠতেই থাকে। কারণ সুখে থাকলে শুকর করে, দুঃখে থাকলে সবর করে। শুকর করলেও সে আল্লাহর দিকে উড়ে, সবর করলেও সে আল্লাহর দিকে উঠতেই থাকে। যে কোনো এক হাল থাকেই মুমিনের। তো আল্লাহ পাক যদি শুকরের ডানা দেন, সেই ডানা দিয়ে উঠতে থাকা। আল্লাহ পাক যদি সবরের ডানা দেন, সেই ডানা দিয়ে আল্লাহ পাকের দিকে উঠতে থাকা, বেসবর না হওয়া। কিছুদিনের জন্য এরকম হয়, মেঘ আকাশে আসে স্থায়ীভাবে না, যতই গর্জন করুক মেঘ কেটে যায়। আল্লাহ পাক আবার সূর্যের আলো দেখান, আবার রোদ এবং স্বাভাবিক আবহাওয়া আসে। মেঘ দেখে ভয় না পাওয়া, মনে করা চাই যে আবার ইনশাল্লাহ মেঘ কেটে যাবে, আল্লাহ পাক আবার আমাদেরকে রোদ দিবেন, স্বাভাবিক আবহাওয়া দিবেন। ঠিক অভাব যদি কারো আসে, যে আল্লাহ পাকের কাছে এটা বলা যে আল্লাহ আমরা এই কষ্ট, আমাদের জন্য কষ্ট, আল্লাহ আপনি এই হালত পরিবর্তন করে আমাদের রিজকে বরকত দান করেন। কিন্তু বেসবর এবং অধৈর্য না হওয়া, হারাম পথে পা না বাড়ানো, জবানে কাজে কর্মে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে আলোচনায় অথবা একে অপরকে কোনো প্রেশার, স্বামী প্রেশার দিল স্ত্রীকে তুমি টাকা পয়সা জোগাড় করো, স্ত্রী স্বামীকে দিল আপনি যে কোনোভাবে জোগাড় করেন, এইরকম না বলে বরং এটা বলা যে আমাদের যা আছে এই নিয়ে আমরা আল্লাহ পাকের বন্দিগি করেই যাব। তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, হাদিস শরীফে আছে একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। হারাম খাবার খুব খেয়ে ঘুমানোর চেয়ে, রাত কাটানোর চেয়ে আল্লাহ পাক যদি কাউকে ডাল রুটি খাওয়াই দিলেন, সেই খাবার খেয়ে তিনি যদি আশার নামাজ পড়েন, তসবিহে ফাতিমি পড়লেন, 3 কুল পড়লেন, 2 রাকাত তওবার নিয়তে তাহাজ্জুদ কান্নাকাটি করলেন, তারপরে 2 গ্লাস 1 গ্লাস পানি খেয়ে আল্লাহ আল্লাহ করে ঘুমিয়ে গেলেন, ওই বেনামাজি, ওই বদ্দিন যে হাজারো লাখো লাখো টাকা খরচ করে বহু আইটেমের খাদ্য খাবার খেয়ে ঘুমাইলেন, লানতি ঘুম, অভিশাপের ঘুম। আর যে ক্ষুধার্ত পেট নিয়ে আসা পড়ে দোয়া দুরুদ পড়ে ঘুমাইলেন, রহমতপূর্ণ ঘুম, আল্লাহ পাকের রহমতের কোলেই সে রাত কাটাইল। हजरत वाला कराचीতে বলেন, मुझे नींद आती नहीं थी इस्तिराब से, उसके करम ने गोद में लेकर सुला दिया। যে এক রাতে আমার ঘুম আসছিল না, ছটফট করছিলাম, আল্লাহ পাকের রহমত এসে আমাকে কোলে নিয়ে ঘুম পাড়ায় দিছে। मुझे नींद आती नहीं थी इस्तिराब से, অস্থিরতার কারণে আমার ঘুম আসছিল না, उसके करम ने गोद में लेकर सुला दिया, আল্লাহ পাকের করম কোলে নিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিল। তো যে আল্লাহ পাকের রহমতে থাকে সে টের পায় আমি আল্লাহর রহমতের কোলে আছি, আমি হালালের উপরে আছি। আমি এশা পড়লাম, 2-4 রাকাত পড়লাম, চোখের পানি দিয়ে আল্লাহকে ডাকলাম, মন ভরে আল্লাহর সঙ্গে কথা বললাম। মুনাজাতের স্বাদ, এটার দাম অনেক, লক্ষ কোটি টাকার চেয়ে, হীরামণি মুক্তার চেয়ে মুনাজাতের দাম অনেক বেশি। ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাই ভারতের মস্ত বড় এক বুজুর্গ ছিলেন। হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। শেখুল ইসলাম হযরত তাকি উসমানী, রফি উসমানীর মতন বিশ্ব সেরা আলেমদের শায়েখ ছিলেন। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হকেরও পীর ছিলেন ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাই। ওনার লেখা প্রসিদ্ধ কিতাব আছে উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পবিত্র জীবনী
সংক্রান্ত খুবই গ্রহণযোগ্য চমৎকার কিতাব। এটা বাংলায়ও অনুবাদ আছে একই নামে, উসওয়ায়ে রসুলে আকরাম, উসওয়ায়ে রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আমরা ঘরে ঘরে রাখতে পারি, পড়তে পারি। তো হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বান্দা যখন আল্লাহ পাকের নিকট হাত উঠায় তো বান্দার হাত 7 আসমানের উপরে সরাসরি আল্লাহ পাকের সামনে থাকে, 7 আসমান বান্দার হাতের নিচে থাকে। আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন যে ভাই কোন দলিলের ভিত্তিতে তিনি বলছেন, তো তিনি জানেন তার সামনে নিশ্চয়ই কোনো দলিল ছিল। বাকি এক দলিল তো এই হাদিস শরীফে আছে, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আনা মা আবদি ইযা যাকারানি, কোন বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার সাথে থাকি। তো বান্দা যখন আল্লাহ পাককে ডাকে, আল্লাহ যখন তার সাথে থাকে, 7 আসমান কি আল্লাহর উপরে থাকে না নিচে থাকে? নিচেই তো থাকে। আল্লাহর উপরে তো 7 আসমান থাকে না, আল্লাহর নিচেই থাকে। এটার মর্যাদার কথা, সম্মানের কথা। আল্লাহ পাকের কোনো দেহ নাই, জিসিম নাই, আকৃতি নাই, অর্থাৎ বান্দার শান এবং মর্যাদা এবং আল্লাহ পাকের নৈকট্যের একটা আলোচনা, যে এত শান এত মান হাতের, যে আল্লাহ পাকের হাতে উত্তোলিত হাত, এর মর্যাদা এত, যেন আল্লাহ পাক এটাকে আল্লাহর আরশের সামনে নিয়ে যান। তো 2 রাকাত নামাজ, একটু দোয়া, মুনাজাত। মুনাজাত এর অর্থ হলো কানা ঘুষা করা, কানে কানে কথা বলা। তো বান্দি কথা বলে আল্লাহ পাকের সাথে। আর কোরআনে পাকে আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, ওয়াদা করলাম তোমাদের দোয়া আমি কবুল করব। ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোন বান্দা যখন আমার ব্যাপারে আপনার নিকট প্রশ্ন করে আমি আল্লাহ কোথায়, এদেরকে জবাব দেন আপনি, ইন্নী করিব, আমি একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দাবান্দি যখনই আমাকে ডাকে আমি সাথে সাথে জবাব দিই, তাদের দোয়া আমি কবুল করতেই থাকি। এই সমস্ত আয়াত থেকে যে প্রমাণিত, আল্লাহ পাক বান্দাদের কোনো দোয়া ফেরত দেন না, সব দোয়া কবুল করেন, সমস্ত দোয়া। সেই কবুল করার ধরনটা আমাদের আইডিয়া এবং নলেজের বাইরে। কোনোটা যা চাই তাই দেয়, এরকম হাজারো ঘটনা আছে। ঠিক যেভাবে চাইছে বান্দা ওভাবেই পাইছে, একদম যেভাবে চাইছিল সেভাবেই পাইছে। কোনোটা একটু পরে হয়, কোনোটা অন্যরকম হয়, কোনোটার বিপরীতে অন্য কিছু দেন, কোনোটার বদলায় কোনো বিপদ তুলে নেন, ইত্যাদি ইত্যাদি। কিছুই যদি না হয় পরকালে নিশ্চিত তিনি দিবেন। তাহলে এমন মালিক যার কাছে বললেই তিনি এর বদলা দিবেন, তো কতটা বলা চাই। হ্যাঁ, এই মুনাজাতের স্বাদ পাওয়ার জন্য গুনাহ থেকে মুক্ত থাকা চাই। গুনায় লিপ্ত লোক মুনাজাতের স্বাদ পায় না, তাকে মুনাজাতের স্বাদ থেকে, লজ্জত থেকে বঞ্চিত করে দেওয়া হয়। যে আল্লাহ পাকের সঙ্গে কানে কানে একান্তে কথা বলবা, এটা তোমার না। কেউ যখন কোনো মজলিসে দেখে যে কোনো শায়েখের কানে কানে কেউ কানের কাছে গিয়ে কথা বলছে, তো দেখনেওয়ালারা মনে করেন এরা অনেক আপনজন, ঘনিষ্ঠ, কথা বলার ঢঙেই বোঝা যায় যেভাবে কথা বলছে। নতুন কেউ এসে এভাবে কথা বলতে পারে, বলো হ্যাঁ ভাই বলো, দূর থেকে বলো। তো মুনাজাত করা, আল্লাহ পাকের সঙ্গে একান্তে কথা বলা, এটা আল্লাহ পাকের একান্ত মানুষেরই কাজ। সকলকে এটা দেন না আল্লাহ, জি খুব দেন। কখনো রব্বুল আলামিন নিজেই মুনাজাতের ব্যবস্থা করেন। কারো কান্নাকাটি, চোখের পানি, বলার ভঙ্গি ভীষণ ভালো লাগে। হাকিমুল উম্মত হযরত থানভী, ওনার নিকট কোনো শিশু বাচ্চা কেউ নিয়ে গেলে উনি কখনো এমন খোঁচা দিতেন যেন বাচ্চা একটু কান্না করে। কি হযরত বলতেন, বাচ্চাদের কান্না আমার কাছে ভীষণ ভালো লাগে। বাচ্চারা কান্না করে তো গাল বাঁকায়, ঠোঁট বাঁকায়, কি করে, তাদের এই ঢং ভীষণ পছন্দ হইতো হযরতের। তো হযরত কান্না দেখতে চাইতেন। আরেক বাচ্চাকে হযরতের নিকট নিয়ে যাবে, তো বাবা পুরো রাস্তা বাচ্চাকে নসিহত করতেই থাকছেন, হযরতের নিকট যাবে, কথা বলবে না, ঝামেলা করবে না। আয়েশা এত বেশি নসিহত করলো, বাচ্চা এসে রোবটের মতন একদম বসে আছে। তো বাবা বলল যে হযরতে বাচ্চাটার জন্য একটু দোয়া করে দিন। হযরত বললেন, বাচ্চা কই, এটা তো বুড়ার বাপ। বাচ্চা এমন হয় নাকি, এত বুড়ারও বাপ যে একদমই বসে আছে, বাচ্চা বাচ্চার মতো থাকবে। ভাই বাচ্চাদের এগুলো অনেকে অতিরিক্ত নসিহত করেন, অনেকে আবার এগুলো সহ্য করেন না। ভাই বাচ্চাকে বাচ্চার মতন থাকতে দেওয়া চাই।
এবং বিকট আওয়াজে ধমক দেন, অনেকে কঠিন অভদ্র ভাষায় শাসন করেন কিংবা অন্যায়ভাবে তাদেরকে মারধর করেন। নিজের রাগ গোসা, অন্য বিষয়ের রাগ, অন্য জায়গার রাগ, এটা প্রয়োগ করার জায়গা হলো মাসুম বাচ্চা। এমনকি নিজের বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে বাবার ইত্যাদি ইত্যাদি, কারোর সঙ্গে ঝগড়া, ননদের সঙ্গে শাশুড়ির সঙ্গে, সেই ঝাল উঠানোর জায়গা হলো নিষ্পাপ মাসুম বাচ্চা। ভাই এটা ঝাল উঠানোর জায়গা হলো? এত ঝাল উঠাইতে হইলে দরজা বন্ধ করে দিয়ে কান ধরে উঠা বসা করলে হয়, যত মন চায়। নিজের ঝাল নিজে উঠান, যত মন চায় যে অমুকের উপর আমার খুব বেশি রাগ, এই জন্য ঝাল উঠানোর জন্য 50 বার এসা করলাম, তারপরে দেখেন ঝাল কেমন লাগে, ঝাল যে কত ঝাল। তো হযরত থানবীর নিকট বাচ্চা গেলে খোঁচা দিয়ে কান্না দেখতে চাইতেন, যে কান্না দেখতে ভালো লাগে। নিষ্পাপ বাচ্চার কান্নাও এত প্রিয়। তো কখনো আল্লাহর বান্দা বান্দিদের চোখের পানি, গাল বাকানি আল্লাহ পাকের নিকট ভীষণ ভালো লাগে। তার দোয়া কবুল করে তিনি বসে থাকেন, কিন্তু দোয়া কবুলিয়তের কোনো প্রকাশ হইতে দেন না, গোপনে গোপনে কবুল করে রাখেন, যে একে বললে এমন সুন্দর করে আর কানবে না। যা দেওয়ার দিব একটু ওর গাল বাকানি একটু দেখে নিই। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা পীর, আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরত বলতেন যে কখনো দাদা নানা বাজার থেকে চকলেট নিয়ে আসেন, দিবেন নাতিদেরকে, অথচ বাড়িতে এসে নিজের জামার পকেটের মুখের মধ্যে ধরে হালকা ডানে বায়ে নাড়া দেন, যে একজন শুনে যে ভাই দাদা ভাইয়ের পকেটে, নানা ভাইয়ের পকেটে মনে হয় চকলেট আছে। তারা তো এই বিষয়ে বিশেষজ্ঞ, আওয়াজ শুনলেই বুঝে যে কিসের আওয়াজ। সে আরো তার সাথী সঙ্গীদেরকে ডাকে, আসো তোমরা কোথায়, আব্দুল্লাহ, আব্দুর রহমান, খাদিজা, ফাতিমারা আসো, দাদা ভাইয়ের চকলেট, নানা ভাইয়ের পকেটে তো চকলেট আছে মনে হয়। তো সবাই মিলে ধরে, জড়াজড়ি করে, কেউ কাঁধে উঠে, কেউ দাড়ি টানে, কেউ গালে মারে, কেউ চুলে ধরে, কেউ টুপি খোলে, এবার লম্বা করে শোয়ায়। কেউ একদম পায়ের উপর হাত, পা দিয়ে চাপ দেয়, 2 হাতকে পেটের উপর বসে, এবার 2 জনে চকলেট নেয়। এতে কি দাদা বা নানা অসন্তুষ্ট না সন্তুষ্ট? তিনি দিলেই পারেন এভাবে, বললো সেভাবে দিতে এত মজা নাই, এভাবে তারা আমাকে ধরে নিবে যত মজা। রব্বুল আলামিনের নিকট রহমত আছে ওই পকেট নাড়া দেওয়ার মতন। কোরআনে পাক, হাদিসে পাকের ফাঁকে ফাঁকে তিনি এরকম রহমতের খাজানা একটু ঝনঝনানি দেয়া লোভ দেন, আমার কাছে অনেক রহমত আছে, দিয়ে দিলেই হয়। না আমাকে ধরা লাগবে, জড়ায় ধরবে কেউ, পায়ে পড়বে কেউ, চোখের পানি ফেলবে কেউ, গাল বাঁকাবে কেউ, 10 বার বলবে কেউ, আমি এভাবে দিতে মজা পাই, ভীষণ মজা পাই। আল্লাহ। হযরত কাসেম নানুতুবির দর্শের মধ্যে এক মুরব্বী আসতেন, সাধারণ মানুষ, ব্যবসায়ী মানুষ। সাথী সঙ্গীরা মাঝে মাঝেই এই মুরব্বীকে ধরে শোয়ায়ে পকেটে, যা পকেটে না কোমরে কাপড়ের পোটলা ছিল একটা ব্যাগ আগের যুগের, এর থেকে টাকা বের করে সকলে মিলে ভাগযোগ করে মিষ্টি খাও, এই খাও, সেই খাও। এক সাথী ছিলেন দরবেশ সাহেব, উনি খান না। হযরত নানুতুবির নিকট আবার নালিশও দিছেন যে হযরত এরা এরকম জুলুম করে ওনার থেকে এরকম খায়, এটা ঠিক কিনা, আমি তো খাই না। হযরত নানুতুবি বললেন, বাহ ভালোই দরবেশ সাহেব আপনি, যে এই বুড়া যদি নাই খাওয়াইতে চায় প্রতিদিন টাকা নিয়ে আসে কেন? এই বুড়া আনেই খাওয়ানোর জন্য, আর না দেওয়ার ভান করে যে এইভাবে খাওয়াইলে মজা হবে না, তোরা আমারে ধর, জোর কর, একদম হাত আটকাও, এই উসিলা যদি কিয়ামতে আল্লাহ আমারে মাফ করে দেন। যে আল্লাহ আমাকে এত ভালোবাসতো, আমাকে আমার উপর এত আস্থা রাখতো, যে এরা আমাকে এত আপন মনে করে খাইতো, কিন্তু ঢংটা ছিল এমন যে যাতে করে জোরাজুরি করে। তো ওই বুড়া মেয়েও যদি মনে করে আনি দেওয়ার জন্য, কিন্তু দিব না, আমাকে ধরো। দাদা নানাও মনে করেন চকলেট তো তোমাদের জন্যই, আমাকে ভালো করে ধরো। রব্বুল আলামিনও রহমত তো তার নিজের জন্য না, সবই আমাদের জন্য। তিনিও বলেন দিব, আমাকে খুব ধরো, গভীর রাতে ধরো, সন্ধ্যায় ধরো, ফজরের নামাজ পড়ে আমাকে ধরো, একান্তে ধরলে আমি তোমাদেরকে দিব এবং খুশি মনে দিব। আল্লাহ পাকের কাছে চাইতে থাকা এটাও এক ভাগ্যের ব্যাপার, কিসমতের ব্যাপার। তো যাই হোক, তো রাতের বেলা কেউ ঘুমায় পড়লো এইভাবে, কত ভাগ্যবান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এক বুজুর্গ বলেন, হাম ऐसे रहे या के वैसे रहे,
ভাই যেই খাটেই ঘুমাই, যা খেয়েই ঘুমাই, যেই কাপড়ে পরি, দিন তো কেটেই যাবে। ওহা দেখনা হয় কে কেসে রহে। মূল দেখার বিষয় তো হইলো ভাই পরপারে কিভাবে থাকবো, ওই পারে কিভাবে থাকবো, সেটা হলো দেখার বিষয়। দুনিয়া যেভাবে হোক কেটে যাবে ভাই, ভালো মন্দ দোনোটাই মেনে নেওয়ার মতন, কিন্তু পরকালে তো দোনোটা মেনে নেওয়ার মতো না। সেখানে তো ফিক্সড একটাই লাগবে, আমার জান্নাত লাগবেই, যে যেটাই হোক চলবে। সেখানে তো এমন না, সেখানে রাস্তাই দুইটা, মধ্যখানের কোনো পন্থা নাই। জান্নাত জাহান্নামের মাঝামাঝি কোনো সিস্টেম নেই, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। ওহা দেখনা হাই কে কেসে রহে, হায়াতে দো রোজা কা ক্যা আইশো গম, মুসাফির রহে জैसे তैसे রহে। 2 দিনের হায়াতের আর কি টেনশন। হজরতওয়ালা করাচি হজরত হারদি বলতেন, ভাই স্টেশনের চা যেমনই হোক, যাবো কোনো জায়গায় স্টেশনে আছি, চায়ের সময় হয়েছে, একটু চা খাবো কোনো রকম। এখানে চেয়ার টেবিল খুঁজেই লাভ কি, আর উন্নত কাপ ফ্রিজ খুঁজেই লাভ কি, কোনো রকম একটু চা হইলেই হয়েছে, আমার সময় পার করা। ট্রেন আসবে তো আমি উঠেই যাব। ঠিক আমরাও এই পৃথিবীতে ছিলাম না, আমাদের মৌতের ট্রেন আসবে তো আমরা উঠেই যাব। চলো হায়াতে দো রোজা কা কে আয়েশো গম, মুসাফির রহে জैसे তैसे রহে। যে মুসাফির মানুষ যেভাবে থাকে সেভাবেই থাকি। মুসাফির হার কুজা বাসাদ, ওয়াতনরা ইয়াদ মিদারাত। যে মুসাফির হয়, যে ভ্রমণে যায়, বিদেশে যায়, প্রবাসে যায়, যেখানেই থাকুক, নিজ ঘরের কথা, নিজ বাড়ির কথা, দেশের কথা ভুলতেই পারে না। আমরা ওই পৃথিবীতে একজন মুসাফির, যে আমাদের মূল ঠিকানা জান্নাত, সেটাকে ভুলে যাওয়া বোকামি, সেটাকে ভুলে যাওয়া অন্যায়। মুসাফির হার কুজা বাসাদ, ওয়াতনরা ইয়াদ মিদারাত। বুলবুল দার কফস বাসাদ, চমনরা ইয়াদ মিদারাত। পাখি যদি খাঁচার মধ্যেও থাকে, সে তার বাগানের কথা মনে রাখে। রাজার বাড়ির খাঁচাও যদি হয়, বাগান সে ভোলে না, যে সে আমার বাগানেই ছিল আমার বিচরণ, আমার জীবন। এই জন্য আমরা ছিলাম এক সময় আল্লাহ পাকের কাছে, অল্প কয়েক দিনের জন্য এই দুনিয়াতে আসলাম। তিনি যেভাবে রাখেন রাখবেন। আমরা চাইবো ভালো, চাইবো শান্তি, চাইবো আফিয়ত, চাইবো আরাম, কিন্তু তিনি যেভাবে রাখেন আলহামদুলিল্লাহ। এই নিয়ে এত মাতামাতি, এই নিয়ে এত অস্থিরতা না হওয়া চাই। আল্লাহ পাক যাকে যেভাবে দেন, পৃথিবী এমন, কেউ উঁচু কেউ নিচু, কেউ সাদা কেউ কালো, কেউ ধনী কেউ গরিব, এটা আল্লাহ পাকের নিজাম। এই নিজামকে আমি আপনি তো সোজা করতে পারবো না। এক ফ্যামিলিতে 4 ভাই 4 রকম। তো সেই ফ্যামিলির মুরব্বী এক মহিলা বলতেছিলেন, এক ছেলের ঘরে শহরের বাসা, আরেক ছেলে আছে শহরের বাসা, 2 জনের নাই। তো তিনি দোয়া করতেছিলেন, আমি দোয়া করি আল্লাহ আমার 4 ছেলেকে একরকম রাখুক। তো ওনার এক আত্মীয়া দাদিকে বলল, দাদি কি দোয়া করলেন? 4 ছেলেকে আল্লাহ একরকম রাখুক, তার মানে আমাদের বাবা চাচা 2 জনের যে বাড়ি আছে এটা বাদ দিয়ে তারা যেন দেশে চলে যায়, 4 ভাই একরকম থাকুক, সেটা? তখন দাদি বলল, না রে ভাই না, বরং 2 জনের ঢাকায় বাড়ি আছে, আল্লাহ বাকি 2 জনেরও ব্যবস্থা করে দেয়। চাইতে তো আপত্তি নেই, কিন্তু রাখবেন তিনি, যেমন রাখার তিনি রাখবেন। এই পৃথিবীতে আমরা অল্প কয়েকদিনের জন্য আসছি, এখানে আমার স্থায়ী না, এই কথাটা যে কত বড় ঔষধ এই জীবনের জন্য। তখন আর অল্প খাইলেও টেনশন নাই। বিয়ে বাড়িতে মূল খাবারের আগে তো কখনো সাধারণ মেহমানদের মেহমানদারি হয়ে যায়, কিছু গরিব মিসকিন আসলে তাদের খাবার হয়ে যায়। মূল মেহমান যারা, তারা অপেক্ষায় বসে আছেন, না খেয়ে তারা খুশি। কি ব্যাপার? একটু পরে আমাদের মূল খাবার, মূল আয়োজন একটু পরে হবে, এরা যেন ওই সময় ডিস্টার্ব না করে, তাদেরকে খাওয়াই লওয়ায় ভাগায়, না খেয়ে তিনি খুশি। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, এই কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক দুনিয়াতে একটু খাওয়ায় টাওয়া দিচ্ছেন, ইমানদারদের মেহমানদারি তো আল্লাহ পাক নিজে জান্নাতে দিবেন। এই জন্য ইমানদাররা এই নিয়ে কোনো টেনশন নাই, চলো আল্লাহ এদেরকে খাওয়াই দেন, ওখানে তো ভাগ নাই। মা লাহা মিন খালাক, মাহা লাহা ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে কোনো হিস্সাই নেই, কোনো ভাগ নেই। আল্লাহ আমাদের সেখানে মেহমানদারি করবেন, আমরা তো সে অপেক্ষায় আছি। আল্লাহ আমাদেরকে দিন দুনিয়া বুঝার তৌফিক দান করেন। তো নিজেরা এই জীবনে সুখে থাকার জন্য কোরআনে পাক, হাদিসে পাকের তালিম এটাই, যে আল্লাহ পাকের হকের প্রতি খেয়াল রাখা, বান্দার হকের প্রতি খেয়াল রাখা। যে হাদিস শরীফ আমি পাঠ করলাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে মানুষ ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, বড়দেরকে শ্রদ্ধা করে না, ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা, যে আমার উম্মতের ওলামায়ে কেরামকে যথাযথ সম্মান মর্যাদা দেয় না, ফালাইসা মিন্না, সে আমার কেউ না। আমার উম্মত এমন না। আমার উম্মতের বৈশিষ্ট্য এবং চরিত্র হইল ছোটদেরকে স্নেহ করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে। আজকে পরিবারগুলোর মধ্যে এই বিষয়টার ক্ষেত্রে অনেক বেশি কমতি এবং ত্রুটি দেখা যায়, যে বড় ছোটর মধ্যে একে অপরের প্রতি যে দায়িত্ব কর্তব্য, এই ক্ষেত্রে অনেক বেশি আমরা গাফেল, উদাসীন, এবং সবাই মনে করে সবাই সমান, সবার মুখ আছে সবাই বলতে পারবে, সবার চোখ আছে সব চোখ দিয়ে সবার চোখে চোখে চোখ রাখতে পারবে। এই অশান্তি এবং এই অন্যায় আচরণ থেকে আমাদের ফিরে আসা দরকার, যে ভাই তিনি বড়, তিনি বলছেন, তার হক আছে। ভাই ছোট মনে করবে বড় আমাকে বলবে না তো কে বলবে, সন্তানের মনে করা চাই বা মা বাবা বলবে না তো কে বলবেন এই পৃথিবীতে আমাকে। ঠিক আবার এই ছোটদের মান অভিমান সহ্য করা, এটা বড়দের কর্তব্য। মা আছেন বলে, বাবা আছেন বলেই তারা একটু মান অভিমান করেন, তো অন্য কারোর সঙ্গে তো করেন না। তাদের সেই অভিমানটুকুনকে ছোট্ট এবং বাচ্চা হিসেবে মেনে নেওয়া, এটাও বড়দের কর্তব্য, কিন্তু সেটা লিমিটের মধ্যে, শাসনের মধ্যে রেখে, বেয়াদবি না হয়, অভদ্রতা এবং সীমা লঙ্ঘন না হয়। তো বড় ছোটের প্রতি যদি এইটুকুন রেয়াত আমাদের ঘরে ঘরে থাকে, সাধারণত স্বামীদের বয়স বেশি হয়, স্বামীরা বড়, স্ত্রীদের কম হয় ছোট, কারো পোস্টে তো কম না, উনি শ্রদ্ধার পোস্টে, ইনি স্নেহের পোস্টে। এক একজনকে এক এক পদ দিয়ে রাখছেন আল্লাহ পাক। এক ব্যক্তি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ এসে বললেন যে মক্কা শরীফে বহুত গরম, পরিবেশটাই গরম, গরম হবেই তো। মক্কা শরীফ কাবা, চতুর্দিকে লোক প্রবেশ করে, চতুর্দিক থেকে নামাজ পড়ে কাবার দিক ফিরে, এই পাশেও দাঁড়ানো যায়, ওই পাশেও দাঁড়ানো যায়, আর প্রবেশ পথ চতুর্দিক থেকে। কি মুশকিল, পরিবেশ দেখলেই মনে হয় 24 ঘন্টায় আসতে থাকে। নামাজের কোনো জামাতের টাইম টেবিল তো আছেই, এই ছাড়াও চলতে আছে, তওয়াফ চলছে, কারো তওয়াফের নামাজ, কারো ব্যক্তিগত কোনো নামাজ, পরিবেশে অন্যরকম সব সময়। এক বেচারা এসে মদিনা শরীফ এসে বললেন যে ভাই মক্কা শরীফে অনেক গরম, মদিনা পরিবেশ আর মদিনা শরীফে সব নরম। হজরতওয়ালা করাচি শুনে বললেন, আরে জালেম না, আল্লাহ পাকের 2 রকমের সিফাত আছে। সিফাতে জালাল অর্থ গরমাগর্মি, গরম, এটা আল্লাহ পাক মক্কা শরীফে প্রকাশ করছেন। সিফাতে জামাল নরম বৈশিষ্ট্য, আল্লাহ পাক সেই নূরকে মদিনা শরীফে প্রকাশ করছেন। দোনোটাই আল্লাহর নূর। এক বুজুর্গ বলে, হ্যাঁ জালালি গো জামালি তো নিহি, জैसे भी हो बस तजल्ली चाहिए। আল্লাহ গরমাগর্মি আপনি করেন, তো সেটা তো আর নরমানর্মি না। গরমাগর্মি কি নরম নরম? বলে যে যেমনি বলেন, আপনার তাজাল্লি হইলে আমি খুশি। যে নিজের লায়লা যদি কোনো মজনুকে ধাক্কা দিয়ে দিল, মজনু যদি হয় তো মজনু বলবে, আরে তোমার ধাক্কা হোক আর হাতের ধাক্কা হোক আর হালকা পরশ হোক, আমি তোমার ছোঁয়া পেলেই তো খুশি। বাচ্চা বেচারা সেই যুগের ডাকছিল লায়লাকে, যে কি ঘটনা কি, দেখে যে শ্যামলা কালার শ্যামলা কালারের এক মেয়ে, আর ওদিকে মজনু অনেক উন্নত বংশের এক মেয়ে। পরে লায়লাকে বলছিল বাচ্চা যে কি ব্যাপার, তোমার থেকে তো আরো বহুত সুন্দরী এই দেশে আছে, মজনু তোমার জন্য পাগল হইল কেন? লায়লা বহুত খেপছে যে তুমি কি বুঝবা লায়লা মজনুর কি ব্যাপার, তুমি যদি তোমার এই চোখ 2টা খুলে যদি মজনুর গুলো লাগাইতা তাহলে বুঝতে লায়লা কি জিনিস। এই চোখে তুমি লায়লা চিনবা না, চোখ চেঞ্জ করো। তো মজনুর চোখে লায়লাই প্রিয়, হোক সে কালির কালি যেমনই হোক। তো এক বুজুর্গ বলেন, আমার আল্লাহ আপনি নরম বললেও আমার কাছে ভালো লাগে, গরম বললেও আমার কাছে ভালো লাগে। আমার প্রিয় আল্লাহ বলছেন, ছোট্ট বাবু যাকে আমরা ভীষণ আদর করি, সে সজাগ থাকলেও ভালো লাগে, ঘুমাইলে কি ভালো লাগে না, কথা বললেও ভালো লাগে, খেপলেও ভালো লাগে, অভিমান করলেও ভালো লাগে, যা করে সবই ভালো লাগে, কারণ প্রিয়র সবই প্রিয়। তো আল্লাহ একজন বান্দার নিকট কত প্রিয়। বুজুর্গ বলেন, হ্যাঁ জালালি গো জামালি তো নেহি, जैसे भी हो बस तजल्ली चाहिए।
স্বামী স্ত্রী যদি একে অপরের নিকট সেই প্রিয় হয়, সে মহব্বতের হয়, স্নেহের হয়, শ্রদ্ধার হয়, ভালোবাসার হয়, তো সেখানেই তো অভিমান, সেখানেই তো মানা না মানা, সেখানেই তো একে অপরকে কতটুকুন ভালোবাসে, এটা তো সেই জায়গায়। ভালো থাকার সময় ভালো থাকতে পারে সবাই। হ্যাঁ, যদি স্বামী মনে করেন স্ত্রীর অভিমানের অধিকার আছে, এটা আমার ভালোবাসা থেকেই, সেভাবেই সেটাকে ডিল করলেন। স্ত্রী যদি মনে করেন আমার স্বামী আমার অভিভাবক, আমার শ্রদ্ধার পাত্র, তিনি আমার সব, তিনি রাগ করার, গোস্বা করার, শাসন করার এই অধিকার আছে বলেই তো তিনি করেন, সেটাকে সসম্মানে বরণ করা, তখন সেই ঘর কত সুখের ঘর। আর যদি তু মুঝে হাজি কহেগা मैं तुझे হাজি कहूंगा, তুমিও আমারে বকাঝকা করবা, সময় মতন আমিও তোমার বকাঝকা করব, কারণ আমরা তো সমান অধিকারের দুইজন, 50-50। কোনোদিনও 50-50 না যে প্রত্যেকে 100-100, কিন্তু নিজের জায়গায়। কিসের 50-50? নারীর জগতে নারী 100, আর স্বামীর জগতে স্বামী 100। কেউ কারোটার মধ্যে ভাগ বসানোর এমন সব দায়িত্ব, এমন সব কর্তব্য, এমন সব অবদান পরস্পরের আছে। কাউকে ছোটোখাটো করা ইসলামী শিক্ষা না, নিজ নিজ জায়গায় প্রত্যেকেরই গুরুত্ব ভীষণ। এই জন্য আল্লাহ পাক সুন্দর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার জন্য, এই পৃথিবীর জন্য এক একজনকে এক একটা মর্যাদা দেওয়ার পর, স্বামী স্ত্রীকে একত্রিত করার পর, এইবার আবার আল্লাহ পাক সন্তানের কাছে মায়ের মর্যাদা বাড়ায় দিলেন, আবার পরিবারের মধ্যে বাবার মর্যাদা বেশি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পরিবারের মধ্যে বসকে, যিনি পিতা, আর সন্তানের নিকট সবচেয়ে বেশি সম্মানের অধিকারীকে মাতা। ব্যালেন্স করলেন কিভাবে তিনি! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য কাউকে ছোটোখাটো করা না, সুন্দর সুশৃঙ্খল জীবনের জন্য স্ত্রীরা যদি, আমার মারা যদি, বোনরা যদি মনে করেন স্বামী হ্যাঁ যেই বিষয়টা সংশোধনযোগ্য, তো যেহেতু তিনি আমার শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধাটা ঠিক রেখে সংশোধনের বিষয়টাও মাথায় রাখলেন। কিভাবে করা যায়? মুহিউসুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমার বাবার চায়ের পেয়ালায় যদি কোনো পোকা পড়ে যায়, এটার কি সংশোধন তুমি চাও না? চাই। এই বলি কি বাবার অসম্মান করে? এই ভাষায়, আপনার কি চোখ নাই, কিছু দেখেন না, চোখ দিয়ে খেতে পারেন না? এও তো হইল কি বাবার বাবা, আপনার চায়ের পাত্রের মধ্যে মাছি দেখা যায়, অসম্মানিত হইলেন, লজ্জিত হইলেন। একই কাজ থেকে তাকে উদ্ধার করা যায় কোনো কৌশলে। যদি কাপটা নিজের কাছে, বাবা আমি একটু দেখি কি বিষয় লুকায় চেঞ্জ করে দিলেন, পিছনে নিয়ে চামচ দিয়া, তার সম্মানটাও ঠিক থাকলো, পোকাও তার পেটে না গেল। ঠিক স্বামীরও এরকম কোনো বিষয় থাকতে পারে যেটা সত্যি সত্যি সংশোধনযোগ্য, যেটা তার স্ত্রীর নজরে আসছে। এর অর্থ এই না তখন আপনি শিক্ষিকা হয়ে গেলেন, স্বামী আপনার ছাত্র হয়ে গেল। তিনি তো তার শ্রদ্ধার অবস্থানে আসেনি, আপনি সেই শ্রদ্ধাটুকুন রেখে এবং আপনি তার সঙ্গে জীবন কাটাবেন, সেটাকে রেখে মোহব্বত, ভালোবাসায়, সতর্কতার সাথে। আর যদি মনে করেন যে পরিবেশ পরিস্থিতি এমন না, আর আল্লাহ পাকের নিকট দোয়া করেন। আর যদি মনে করেন বিষয়টা সহ্য করার মতন না, আপনি আপনার অভিভাবকের সঙ্গে পরামর্শ করেন, একটা রাস্তা তো খুলবে। আল্লাহ পাকের কাছে দোয়া, প্রয়োজনে অভিভাবকের। কিন্তু খামাখা নিজের স্বামীকে অসম্মান করা মানে নিজে অসম্মানিত হওয়া, তার অপমান মানে নিজের অপমান, তার বদনাম মানে নিজের বদনাম। তাকে সম্মানের আসনে রাখতে পারলে সে আসনটা আপনারও, যে তারা এমন। হ্যাঁ, অনেকে না বোঝার কারণে মনে করে এটা তার কিছু গীবত করতে থাকা, এটা তার একটা দায়িত্ব এবং স্বাধীনতা আছে। আবার স্বামী মনে করে তার স্ত্রী কিছু বলতে থাকতে পারা, এটা তার একটা অধিকার আছে। রেজাল্ট দাঁড়াইল কি, এই ঘরের দুইজনই খারাপ। হ্যাঁ, মশহুর এক ওয়ায়েজ শুনাইতেন, কোনো মৌলভী সাহেব এক জায়গায় বয়ানে গেছেন, তো দুজনকে এক ঘরে থাকতে দিয়েছেন। বাড়িওয়ালা রুমের অপর সাইড থেকে রাতভর শুনতে থাকছে। এরা দুইজন ঝগড়া করে, একজন আরেকজনকে বলে গরু, আরেকজনকে বলে ছাগল। তো সকালবেলায় তিনি দুজনের জন্য মেহমানদারি নিয়ে আসছেন, একজনের জন্য কিছু খড় কুটা ঘাস, আরেকজনের কাঁঠাল পাতা। কি ব্যাপার? বলো, আপনারাই তো বলছেন একজন গরু আরেকজন ছাগল, যে ছাগল তার জন্য কাঁঠাল পাতা, গরুর জন্য বাকি অংশ। তো দুইজনেই তো বদনাম হলো। দুইজন যদি দুইজনকে সম্মান করে, দুজনের সম্মান বাড়ে। এই জন্য নিজের একান্ত আপনজন, প্রিয়জনদের কাছে অপ্রয়োজনে খামাখা শুধুমাত্র ছোট করার জন্য, খাটো করার জন্য, কিংবা নিজের স্বাদ নেওয়ার জন্য, অথবা অন্যজন বলে আপনি সেখানে শরিক হওয়ার জন্যই
এইরকম বলতে থাকার অভ্যাস না বানানো, বরং সবর এবং শুকর, যেটা সমাধানযোগ্য আপনি নিজে বা কারো মাধ্যমে সমাধান করেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আর যেটা একদমই একটু সবর করলেই ফিনিশ, ওয়ান টাইমের একটা ব্যাপার, সেটা এইভাবেই থাকুক। ঠিক পাশাপাশি স্ত্রী, যাদের অবদান আমাদের পুরুষদের জীবনে এই পৃথিবীর ইতিহাসে এবং পৃথিবীর চিত্রে সেটা মানে অবিস্মরণীয় না, সেটার কোনো অবদানের কোনো মাত্রা এই পৃথিবীর কারো বয়ান করা নাই। এই পৃথিবীতে মানব জাতির অবস্থান এবং মানব জাতির এই অবস্থানের সবচেয়ে বড় অবদান আমাদের মাদের, আমাদের বোনদের। এক একটা সন্তান গর্ভধারণ থেকে নিয়ে সমস্ত কিছু, এই পৃথিবীর অনেক কিছু এক পাল্লায় রাখলেও তাদের এক এক দিনের সেই কষ্ট আমরা কোনোভাবেই বুঝাইতেও পারবো না, আমরা বুঝবো না, এটা ব্যক্ত করার মতো না। কিন্তু সেই মায়েরা এত কষ্ট করে লালন পালন করেন দেখে এই পৃথিবীতে মানুষ আছে, নারী আছে, পুরুষ আছে, এই পৃথিবীটা একটা ব্যালেন্সে আছে। সেই রকম একজন মানুষ আমাদের ঘর বাড়িতে থাকেন, হাজারো রকমের মেহনত করেন, আমাদের সন্তান পাহারা দেন, মাল দৌলত ঘর বাড়ি সবটা তিনি আছেন বলেই এই পুরুষদের সব খেদমাত এবং কার্যকলাপ বাইরে চলমান। সেটার মাথায় রেখে স্বামী মনে করবেন যে যার এত অবদান, তার একটু অভিমান হইতেই পারে, একটু ভুল বিচ্যুত হইতেই পারে, সে তো আমার, সে তো অন্য কারো না। সেই বিষয়টাকেও সেভাবে সমাধান করলে আশা করি শ্রদ্ধা এবং স্নেহ, যেটা হাদিস শরীফে আছে যে বড়কে শ্রদ্ধা করবে, ছোটকে স্নেহ করবে, ভালোবাসবে। আর স্বামী স্ত্রী হিসাবে তো অন্যান্য হাদিস এবং কথা আছেই, শুধু ছোট বড় দিকটাও যদি বিবেচনা করা হয়, আমি সেই দিক বললাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আর নিজেদের ঘরের মধ্যে দ্বীনি শব্দ উচ্চারণ এগুলো বেশি বেশি করা, যে দোয়া, দুরুদ, বিসমিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, দুঃসংবাদী ইন্না লিল্লাহ, এগুলোর প্রচলন করা চাই, এই জাযাকাল্লাহ ইত্যাদি ইত্যাদি। একদমই ইংরেজ না হওয়া। আল্লাহ পাক তো আমাদেরকে পৃথিবীতে ইংরেজ হইতে পাঠান নাই, আল্লাহ পাক আধুনিক হইতে পাঠান নাই, আল্লাহ পাক আমাদেরকে এলিট হইতে পাঠান নাই, আল্লাহ আমাদেরকে আল্লাহর বান্দা বান্দি হইতে পাঠাইছেন, জান্নাতি জীবন অর্জনের জন্য পাঠাইছেন। সেটা মনে রাখা চাই যে কি করব, এখানে আসছি যেই জন্য সেটা করব। যে আধুনিক হওয়া লাগবে, অশ্লীল চলা লাগবে, বদ্দিনী কোনো পরিবেশ লাগবে, টিভি ডিশ লাগবে, বেপর্দা লাগবে, প্রোগ্রামে যাওয়া লাগবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন এগুলো লাগবে, আমার মা, আমার বোন, আপনার কাছে আমার অত্যন্ত আদবের সঙ্গে দরখাস্ত, জান্নাতে কি যাওয়া লাগবে না? আল্লাহর খুশি কি লাগবে বলবেন না? হ্যাঁ, আল্লাহর খুশি লাগবে, জান্নাত লাগবে, সন্তুষ্টি লাগবে, রহমত লাগবে। তো যেটা বেশি দরকার সেটাকে উপরে রাখেন। अकेला आना है, अकेला जाना है, जिसके साथ रहना है उसके साथ रहो। আসছি একা, যাবো একা, কে থাকবে সঙ্গে? আল্লাহ। তো তাকে নিয়েই থাকি জীবনে সর্বদা সর্বত্র। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মুসলমানদেরকে আল্লাহ পাকের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে পাকের উপর চলার তৌফিক দান করেন। যে সকলেই কোরআনে পাক তেলাওয়াতের ফিকির করি, সামান্যই হোক। তো আমার পীর ও মুর্শিদ হযরত আলা দামাত বারাকাতুহুম যে আরাফার ময়দান থেকে নিজের পরিবার পরিজনের জন্য একটা মেসেজ দিলেন, আছে দেখো তো, আমি শুনে আপনাদেরকে সেই মেসেজ। বিসমিল্লাহ। আল্লাহ খিল্লে পাবা কাছে পেছো। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো হযরত আল্লাহ নিজের পরিবারের জন্য, পরিবারের সকলের জন্য একটা মেসেজ, তো আমাকেও দিলেন হযরত দেখার জন্য। সেটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় এবং আমাদের সকলের জন্য করার মতন একটি নসিহত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের জন্য, বাসার সকলের জন্য, আত্মীয় স্বজনের জন্য, তোমাদের এক একজনের জন্য আলহামদুলিল্লাহ দোয়া করার তৌফিক হয়েছে, হচ্ছে। আজ এই আরাফাতের ময়দানেও আলহামদুলিল্লাহ খুব দোয়া করার তৌফিক হয়েছে। আল্লাহ তাআলা তোমাদের সকলকে, ছোট বাবুদেরকে, ভবিষ্যৎ বংশধরকে কামেল মুত্তাকি, শরীয়ত সুন্নতের কামেল অনুসারী
আল্লাহ রাসূলের পূর্ণ ফরমাবরদার আউলিয়ায়ে সিদ্দিকিনে কামিলিন রূপে কবুল করেন। সর্বহালতে আল্লাহর সন্তুষ্টির উপর, আল্লাহ পাকের দ্বীনের উপর অটল অবিচল জিন্দেগি দান করেন। সর্বদা আফিয়তের সাথে রাখেন। রহমত, বরকত, ইজ্জতের জিন্দেগি নসিব করেন। তোমাদের সকলের প্রতি আরাফার ময়দান হতে নসিহত। 1 নম্বর, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আল্লাহর মোহব্বত বৃদ্ধির নিয়তে আদায় করবে। নামাজ পড়ো, এটা তো আমরা আজীবন শুনছি। আল্লাহর মোহব্বত বৃদ্ধির নিয়তে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আদায় করবে। নামাজ অনেক বড় সম্পদ। এক এক সিজদা লক্ষ লক্ষ বাদশাহীর চেয়ে বড় দৌলত। 2, প্রতিদিন অন্তত 10-15 মিনিট আল্লাহর মোহব্বত বৃদ্ধির নিয়তে আল্লাহর কোরআন হতে তেলাওয়াত করবে। অন্তর নূরে নূরে আলোকিত হয়ে যাবে। 3, দ্বীনি ইলম অর্জন করে মহান আল্লাহকে খুশি করার নিয়তে আকাবেরে দ্বীনের কিতাবাদি থেকে প্রতিদিন অন্তত 5-10 মিনিট পাঠ করবে। হযরত থানবীর এক এক কিতাব তো অনেক আজিমুশান, অনেক বেশি উপকারী। 4, একটা মুনাসিব সময় নির্ধারিত করে প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইস্তিগফার 100 বার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ 100 বার পাঠ করবে। জিকিরের দ্বারা আল্লাহ পাকের একান্ত নৈকট্য অর্জন হয়। 5, প্রতিদিন মুনাজাতে মকবুল থেকে 1 মঞ্জিল অথবা 2 পৃষ্ঠা করে পড়বে। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহির লেখা আরবি ভাষায় মুনাজাতের এক খুবই গুরুত্বপূর্ণ কিতাব। এক এক দোয়া অনেক বড় ইবাদত। 6, প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়বে সালাতুল হাজত, সালাতুত তাওবার নিয়তে। অর্থাৎ নফল নামাজের মধ্যে একই নামাজে অনেক নিয়ত একত্রিত করে করা যায়। 2 রাকাত নামাজের আগে এটাই তওবা, এটাই হাজত, এটাই তাহাজ্জুদ, এরকম মিক্স নিয়তে 2 রাকাত নামাজও পড়া যায়। মানে ছোট্ট করে বললেন কমপক্ষে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বে। পরে মনোযোগ সহকারে খুব দোয়া করবে। দেখবে কি মজা, কি আনন্দ নসিব হয়। 7, কখনো কোনো গুনাহ করবে না, তাহলে নিশ্চয় তোমরা আল্লাহর ওলি হবে। খোদা না করুন কখনো কোনো গুনাহ হয়ে গেলে দেরি না করে জলদি 2 রাকাত পড়ে তওবা ইস্তেগফার করবে। এই আমলগুলো শুরু করো, ধরে রাখো, ইনশাআল্লাহ তোমরা খুব সুখে থাকবে, শান্তিতে থাকবে। 2 জাহান তোমাদের খুব খুব কামিয়াব হবে। আল্লাহ আমাদেরকে ওই নসিহতগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকেই নাকি বিভিন্ন তদবির, জিন ইত্যাদিতে এরকম পেরেশানি। এটা আজকের না, এটা 1000 বছর আগের। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরকম পেরেশানি ছিল। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, সূরা নাস 3 বার, কোরআন শরীফের সর্বশেষ 3 সূরা প্রত্যেকটাকে 3 বার করে পড়া, বিসমিল্লাহ সহ 3 বার কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, সকালে এবং সন্ধ্যায়। নবীজির ভাষায় ইয়াকফিকা মিন কুল্লি শাই। মুহাদ্দিসিনগণ 2 রকম ব্যাখ্যা করলেন, অর্থাৎ সকল ওজিফা, কোরআনে হাদিসে বর্ণিত সকল ওজিফার পক্ষ থেকে এই একটি ওজিফাই তার জন্য যথেষ্ট। এই মিন কুল্লি বিরদিন। আরেকটা ব্যাখ্যা মিন কুল্লি শাইইন আই মিন কুল্লি শাররিন, যত রকমের বালা মুসিবত বিপদ, বিশেষ করে এই ধরনের বিষয়, সকল বিপদ থেকে আল্লাহ পাক এই আমলের বরকতে হেফাজত করবেন। একটা আমল জারি রাখতে পারেন। যারা আরও পারেন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। পাশাপাশি উজু সহকারে থাকতে পারেন। যারা বেশি পেরেশানিতে পড়েন উজু সহকারে থাকবেন। ঘুমানোর সময় আবার 3 কুলের আমল আছে, আয়াতুল কুরসি আছে, এটা করতে পারেন। হাদিস শরীফে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ পাকের রহমতের খাজানার একটি খাজানা, একটি চাবি। 5 ওয়াক্ত নামাজের পর 7 বার করে পড়া যায়, 1, 20 বার করে পড়া যায়, 5 20 100 হয়ে যাবে, এটাও করা যায়।
হজরত মহিউসুন্নাহ শাহ আবরারুল হক সাহেব বলতেন, যে কোনো কঠিন পেরেশানি থেকে মুক্ত থাকার জন্য এই আমল খুবই উপকারী। আর হজরত হাকিমুল উম্মত থানবী লিখছেন, কোথাও মহামারী, কোনো কঠিন কোনো পেরেশানি বিপদ আসলে ওই ঘর, ওই ব্যক্তি, ওই পরিবারের লোকেরা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 500 বার পড়েন, সবাই মিলে 500 বার, তাহলে ওই মহামারী ওই স্থানে, ওই এলাকায় আসবে না, আর এসে থাকলে থাকবে না, চলে যাবে ইনশাআল্লাহ। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও নিজেরা পরিবারের মানুষেরা 500 বার হয়ে যায়, এই পরিমাণ নিজেরা আমল করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন, সকল মুসিবত থেকে হেফাজত করেন, সকলের রিজকে খুব বরকত দান করেন, এলমে আমলে মালে দৌলতে বরকত দান করেন। যাদের যে কষ্ট পেরেশানি আছে আল্লাহ পাক দূর করে দেন। উপযুক্ত ছেলে মেয়ে থাকলে আল্লাহ উত্তম বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। আল্লাহ রিজকে খুব খুব বরকত দান করেন। মুসলমানদের ব্যবসা বাণিজ্যও বরকত দান করেন এবং স্বামী স্ত্রীর মিল মহব্বত দান করেন। মা বাবা থাকলে আল্লাহ পাক তাদের কদর করার তৌফিক দান করেন। মুসলিম বিশ্বের উপর আল্লাহ পাক খাস রহমত দান করেন। আমাদের দেশ, আমাদের সমাজের উপর খাস রহমত দান করেন। বিজাহি ওয়াজহিকাল করিম ওয়া বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।